বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা। এই তো সাউন্ডটা অনেক ভালো করছেন, বকশিশ আছে আপনার। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা বাবা, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। যেই ঘরে মায়ে থাকে বালা মুসিবতে, আসমান জমিনের গজব আসে না সেই ঘরে। ওরে যেই ঘরে মায়ে থাকে অতি সমাদরে, জান্নাতবাসী করো আল্লাহ আমার সন্তানেরে। অযথা শুধু শুধু কোন পুত্র বধূ, শুধু শুধু কোন পুত্র বধূ শাশুড়িকে দুঃখ দিও না না গো, জান্নাতের চাবি আমার মা মা গো, জান্নাতের চাবি আমার মা। পবিত্র কোরআনের মধ্যে একটি জায়গা আছে যেখানে আজও পর্যন্ত এই কারো জন্য কোথাও কোনো মাপ পাওয়ার বা মুক্তি পাওয়ার, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে জায়গা তো আর মানে ক্ষমা চাওয়ার জায়গা হয় নাই। যেমন অনেকে পড়েন কি এই জ্বর তুফান আসলে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাই না বলে না? আবার ঠিক তেমনি একটি দরজাই খোলা আছে, সেটা হচ্ছে কি জানেন, যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ মা এমন একটি বস্তু যে বললাম সারা পৃথিবীকে এক পাল্লা দিবেন আর মা শব্দটাকে এক পাল্লা রাখবেন, তাও সমতুল্য হবে না। আপনি মার মনে বাবার মনে সর্ষের দানা পরিমাণ আঘাত দিয়ে যত বড় অলির পাও ধরে বসে থাকেন, গোলামি করেন, চাইরানা কাজে আসবে না। যত বড় বাবার কাছে যান, বাংলাদেশের অনেক শিল্পী আছে ওই 100 টাকা দিলে এক বাইরে বাবাটাই কেলায়, পিসাব বানায় লায়, অনেক বয়াতি আছে। মানে এটা কিন্তু মানে অরিজিনাল বাবার নাম কয় না, ওই যে 500 টাকা দিছে এমুক বাবা, কামেল বাবা বানাইলে আছে না। কোনো বাবার পাও ধরলেও লাভ হবে না যদি মায়ের মনে আঘাত দিয়ে থাকেন। মা বাবা এমন একটি বস্তু, আপনি যান মক্কা যান মদিনা, আপনার হজ কোনোদিন কবুল হবে না যদি মা বাবার মনে আঘাত দেন। তাহলে মা বাবাকে, তাই বলছি যে যে মা হারাইছে সে জানে মা হারানোর কি যন্ত্রণা। এই যে আজকের এত আয়োজন, এখানে হাজারো মানুষ আছে, আসমা পাগলি লক্ষ কোটি টাকা খরচ করলো কি আর মায়ের মুখ পাবে? পাবে না। তাহলে সে জানে মা হারানোর কি ব্যথা। আপনি আমি যত আনন্দ উল্লাস বিলাস করি, লাভ হইব? হয়তো না। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যদি দয়া করে সন্তানেরে, সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যদি দয়া করে সন্তানেরে। সবার আগে শাইখ কিবরিয়া কবুল করেন মায়ের দোয়া,
এই গানটি আজ থেকে 9 বছর আগে করেছিলাম, এর মধ্যে আর করিনি। কিন্তু এই গানটি লিখেছেন বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক। কারণ আমি কাউকে ডরাচ্ছি না, ওই যে আমার সামনে একটা জিনিস ফিটিং করে হয়ে গেছে, বুঝছেন, এটারে ডরাইতেছি। তো এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় আকাশ দেওয়ান সাহেব, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ওরে সবার আগে সাইকে প্রিয়া কবুল করেন মায়ের দোয়া, সবার আগে সাইকে প্রিয়া কবুল করেন মায়ের দোয়া। মায়ের দোয়া বিফলে যায় না না গো, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বাচ্চা নাই তার মতো দুঃখী নাই, মা যার বাচ্চা নাই তার মতো দুঃখী নাই। খালা ফুকু মায়ের মতো না না গো, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওই যেমন দেখতে হ্যালোয়েন ওই এনে আছে ইয়ে জমির ভাই 2টা গাইব, 2টা পরে বাচ্চু ইয়ে ভাই কমল ভাই গান গাইব। নাজিম কন্ট্রাক্টর।